আপনি জাস্ট ফেসবুকে যদি মেহেদি ভাই রাইডার লিখে সার্চ দেন তাহলে একমাত্র আমার চ্যানেলটাই আসবে। এই যে কল ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন, চেষ্টা করবো যাতে আজকের দিনটা মোটামুটি ভালোভাবে কাটাইতে পারি। শীতে হাত যেমন জমে গেছে আমার, আজকে ভালোই ঠান্ডা পড়ছে ভাই। এই যে দেখেন এখানে কত বানর সারাদিন থাকে এখানে। আপু ওনারা ঠিক করেন, আপনি কি আবার যাবেন নাকি? আমি যাবো না, আমি মাল দেবো। ও আপনি কি বেশি দিলেন না আমাকে? না সমস্যা নেই, এসে দিয়ে না 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 সমস্যা নেই ভাই, সারা দুনিয়াটা চলে মানুষের বিশ্বাসের উপরে। তো এই যে ভাই এই টাকার জন্য কিন্তু আজকে এসে সকাল থেকে রাইড শেয়ার করতেছি, এত কষ্ট আজকে এই টাকার জন্য। বাসা থেকে মাত্রই বের হয়েছি, তো চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে আগে পিক করি। আর এখন বাসা থেকে বের হয়েছি আর আমার মিটারে কিন্তু চলতেছে 30.5 কিলোমিটার। এটা একটু মনে রাখেন যে আজকে আসলে টোটাল কত কিলোমিটার রাইড দিয়ে আমি কত টাকা ইনকাম করি, এই টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করব। চলেন যাত্রীকে এখন পিক করি। যাত্রী আমাকে এখানে আসতে বলছিল, খেজুর গাছের গলির এখানে। মিরপুর 10 না ভাই, মাত্র স্টার্ট দিলাম আর কি, আমার খেয়াল ছিল না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো রাইট নাও এখন আমি আছি হাতিরঝিলে। এখন ঘড়িতে সময় বাজে 8:17 আর প্রথম যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি এখন মিরপুর 10। তো মিটারে আমাকে দেখাচ্ছে এখনো 9 কিলোমিটার রাস্তা বাকি আছে আর টোটাল দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। এই 11.5 কিলোমিটার রাস্তায় আমাকে পাঠাও ভাড়া দেবে 212 টাকা। আজকের তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2024। আজকে হচ্ছে 24-এর শেষ দিন। আমার অফিসে 26 দিন ছুটি ছিল, 26 দিনের মধ্যে 25 দিন ছুটি কাটাই ফেলছি। আজকে একদিনের ছুটি আমার পাওনা ছিল, তো ভাবলাম যে আজকে তাইলে শেষ দিন ছুটিটা কাটাই আর বছরের শেষে আজকে রাইড শেয়ার করে দেখি কত টাকা ইনকাম করতে পারি। তো যার কারণে আজকে বের হয়ে গেছি আর আজকে আমার অফিস নাই, 2টা-3টা পর্যন্ত রাইড শেয়ার করব। আর এই 2টা-3টা পর্যন্ত রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করব, টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথেই থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে মিরপুর যাই, তারপরে আবার আমি ব্যাক করতেছি। কোনটা? ও আচ্ছা আচ্ছা, 192 টাকা আসছে। এখানে 93 আসার কথা। 93 মানে 92 টাকা 46 পয়সা আসছে আর কি। পুরোটা রাখবো? থ্যাংক ইউ ভাইয়া। হেলমেটটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ ব্লগ করি। আপনি একটু করবেন, ফেসবুক আছে, ইউটিউবেও আছে। আপনি পাঠানোর মেসেজের থেকে আমাকে মেসেজ করে দিন চ্যানেল। আপনি জাস্ট ফেসবুকে যদি মেহেদি ভাই রাইডার লিখে সার্চ দেন তাহলে একমাত্র আমার চ্যানেলটাই আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর ভাই আমাকে 200 টাকা দিয়ে গেল, ভাড়া আসছে 192 টাকা 46 পয়সা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ইনকামের টাকাটা মানি ব্যাগে ঢুকাইলাম। আর ঘড়িতে সময় এখন বাজে 8:41। ট্রিপ আর একটা চলে আসছে, এখন 162 টাকার ট্রিপ। পাঠাতে যে কলটা পাইছি কলটা ক্যান্সেল করে দিছি, কারণ যাত্রী একটু দূরে আছে আর সে যাবে কালাচাঁদপুর। আসলে ওদিকে এখন আমি যাবো না, তাই এখন পাঠার ওই কলটা ধরলাম না। আর ওবারে মাত্র গোপাস কিনে নিলাম আর ওবারের সঙ্গে সঙ্গে একটা ট্রিপ চলে আসছে, যাত্রীকে পিক করার জন্য যাচ্ছি আমি। ওঠেন ভাইয়া, আমরা কি এদিক দিয়ে বেরোবো? ফাঁকা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক করে নিলাম। তো যাচ্ছে এখন আমি নাখালপাড়ায়। আর ওভারে এই ট্রিপে আমাকে ভাড়া দেখাইছিল 125 টাকা সামথিং। আর রাস্তার দূরত্ব আছে 7 কিলোমিটার। তবে এতদিন ঠান্ডা নাই, তবে আজকে ভাই যে পরিমাণ ঠান্ডা পড়ছে আমার কাছে মনে হইতেছে যে আরেকটা পরে আসলে আমার ভালো হইতো। আমি জাস্ট একটা হুডি পরে বেরোইছি। সময় এখন 8:56। আশা করি 10টার পরে তো রোদ একটু উঠবেই, তখন এতটা ঠান্ডা লাগবে না। তবে এখন আবার আমার আরেকটা প্যারা নিতে হবে, সেটা হচ্ছে যে আসার টাইমে আমি সৈনিক ক্লাব দিয়ে আসছি, তখনও ভাই ক্যামেরাটাকে ঢাকতে হয়েছে। আর এখন আবার যাবো সৈনিক ক্লাব দিয়ে, তো এখন আবার ক্যামেরাটাকে ঢাকা নিতে হবে। আর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আপনারা জানেন ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। তো আমি ক্যামেরাটা ঢাকা ঢুকতেছিলাম, আসার টাইমে আমাকে আটকাইছিল। তখন আবার আরেকটা আর্মি বলেছে ঠিক আছে সমস্যা নেই, ঢাকা আছে তো ক্যামেরাটা বন্ধ, ছেড়ে দেন। তো তখন আবার ছেড়ে দিছে আমাকে। আসলে তাদের রুলস হচ্ছে যে ক্যামেরা লাগানো যাবে না। চলেন দ্বিতীয় যাত্রীকে নিয়ে যাই নাখালপাড়া, তারপরে আবার ব্যাক করতেছি। 121 টাকা। জি ভাইয়া, 100 টাকা বাকি আছে। 100 টাকা? 70 টাকা। হ্যাঁ আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে 130 টাকা ভাড়া দিল, 122 টাকা আসছে ভাড়া। এখন বর্তমানে আমি আছি নাখালপাড়াতে। আর নাখালপাড়া থেকে এখন আরেকটা ট্রিপ নিব। তো একটু এলাকার ভিতরে ঢুকি, তাহলে আমি উবারে বা পাঠাতে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, কারণ কন্ট্রাক্টে এখন ট্রিপ দেওয়ার আমার ইচ্ছা নাই, অ্যাপসে দিব। কন্ট্রাক্টে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা একটা বিরক্তিকর জিনিস। অ্যাপসে যদি আমাকে 20 টাকা কমও ভাড়া দেয় আমি তাতেও খুশি, বসে থাকতে রাজি নাই। বসে থাকলে আমার বিরক্ত লাগে, সত্যি কথা। এই যে কল ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। যে ব্লগ বাড়িদারা ডিওএইচএস। আচ্ছা ধরি বলতে বলতে কিন্তু কল ঢুকে গেছে। আর এটা হচ্ছে পাঠাওতে ঢুকছে, দেখি কোথায় আছে যাত্রী। 400 মিটার দূর। সো ঠিক আছে চলেন যাই, যাত্রীকে পিক করি আগে, চলেন।
বলতে বলতে ভাই কল ঢুকে গেছে, দেখছেন? কল ঢুকতে তো সময় লাগে না যদি আপনি সিস্টেমটা বুঝেন, কারণ এখন ভাই অফিস টাইম সকালবেলা, আর এখন সবাই বাসা থেকে বসে বসে অ্যাপসে কল মারবে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন সকাল সকাল এলাকার ভিতরে থাকার জন্য, মেইন রোডে থাকবেন না। যদি কন্ট্রাক্টে মারার ইচ্ছা থাকে তাহলে মেইন রোডে থাকবেন, সমস্যা নাই। তো ভাই আসসালামু আলাইকুম। আমি আপনার লোকেশনই ভাই, এই যে লোকেশন চলে আসছে আমি। ওকে ওকে, নামেন, আমি স্কুলের নিচেই। হ্যাঁ জি জি শিওর। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি তার ডেস্টিনেশনে, আর যাচ্ছি আমি এখন বাড়িধারা ডিওএইচএস। এই যাত্রীটাকে আমি নিলাম পাঠাও অ্যাপসে, আর পাঠাও অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছিল 135 বা 40 টাকা। আপনাদের কত বলছিলাম আমার মনে নেই, এরকমই হবে কিছু একটা। আর রাস্তার দূরত্ব আমাকে দেখাইছিল 7.40 কিলোমিটার। তো বর্তমানে আমি আছি মহাখালী ফ্লাইওভারের উপরে, আর এখনো আরো 5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো আজকে হচ্ছে বছরের শেষ দিন, চেষ্টা করবো যাতে আজকের দিনটা মোটামুটি ভালোভাবে কাটাইতে পারি, কর্মব্যস্ততার উপরে যাতে দিনটা কাটে। কারণ বছরের শুরুতে শুরু হয়েছিল কাজের প্রেশার দিয়ে, এবং শেষও করতে যেতেছি কাজের প্রেশার দিয়েই। কারণ কাজ ছাড়া ভাই একটা ছেলে মানুষের জীবনে আর কিছুই নাই। কারণ যেহেতু আমার বাপের অনেক অনেক টাকা নাই, সো আমাকে কাজ করেই সার্ভাইভ করে যেতে হবে। একটা সময় ছিল যখন এই 31st নিয়ে আমরা অনেক উদযাপন করতাম, অনেক কিছুই করতাম, একটা সময় ছিল। বাট এখন আর সেই ফিলিংসটা নাই, বা এখন সেই ইচ্ছা শক্তিটাও নাই যে 31st আসছে তার মানে আমাদের সারা রাত জাগতে হবে, রাত্রে পার্টি করতে হবে। তো আসলে ওইরকম কোনো চিন্তা ভাবনা এখন আর নাই মাথায়। কারণ ভাই মাথায় যখন আপনার দায়িত্ব চলে আসবে তখন এইগুলো আসলে কাজ করবে না মাথায়। তো ঠিক আছে, কথা বলতে বলতে কিন্তু যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি, আর মাত্র 1.5 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো চলে না এখন সোজা যাত্রীকে গিয়ে আগে নামাই তার ডেস্টিনেশনে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো ভাড়া পেলাম 155 টাকা। শীতে হাত যেমন জমে গেছে আমার, আজকে ভালোই ঠান্ডা পড়ছে ভাই। তো এ পর্যন্ত রাইড শেয়ার করলাম 3টা। দাঁড়ান আগে ওভারটা একটু অন করে নিই। 3 রাইডে আমি এখন পর্যন্ত ইনকাম করলাম, প্রথমটায় 200, তারপরটা 130, আর এখন পাইলাম 155। 485 টাকা ইনকাম হয়ে গেছে। সময় লাগছে 1.5 ঘন্টার মতো, আলহামদুলিল্লাহ। আর বর্তমানে আমি আছি এখন বাড়িধারা ডিওএইচএস। তো কতক্ষণে আবার আর একটা ট্রিপ পাই জানি না। তো 4 নম্বর ট্রিপের জন্য এখন অপেক্ষায় আছি। এখন ঘড়িতে সময় বাজে 9:40। তো আপনাদেরকে জানাবো যে আর একটা ট্রিপ নিতে আমার কতক্ষণ সময় লাগে। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যারা এখন আমার পেজটিকে ফলো করেননি তারা প্লিজ পেজটিকে ফলো করে দিয়েন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, চলেন সরাসরি আর একটা যাত্রী নেই, তারপরে আবার আমি ব্যাক করতেছি। ও ঢুকছে। তো ওনাকে নিয়ে যাই, ওনাকে নিয়ে বনানী চলে যাবো না। যাক তাহলে ভালোই হয়েছে, কথা বলতে বলতে ভাই ট্রিপ পেয়ে গেছি। দাঁড়ান, যাত্রী কল দিছে, একটু কথা বলে এটি যাত্রীর সাথে। আমি তো ডিওএইচএস এর ভিতরে আছি। আচ্ছা আচ্ছা, এই যে আমার 30 সেকেন্ডও লাগবে না, আমি কাছেই আছি। ওকে, তো যাত্রী কলও দিয়ে দিছে। যাত্রী যাবে হচ্ছে বনানী, 95 টাকার ভাড়া। যাই মাত্র এই দেখেন 3.50 কিলোমিটার। তো এখানে দাঁড়ায় থেকে লাভ নেই, এই যে অনন্য শপিং কমপ্লেক্স তো মনে হয় এটাই। তো যাত্রী কোথায়? যাত্রী ওই যে যাত্রী দাঁড়ায় আছে, এই যে দেখেন এখানে কত বানর দেখছেন, সারাদিনই থাকে এখানে। মানে 60-70টা এই রোডে থাকে। ওরে বাবা, এদের ভিতরে থাকে না? এর ভিতরে কি জঙ্গল হয়ে আছে? ও আচ্ছা 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 আচ্ছা, এই জন্যই আর কি ওরা এখানেই থাকে, বাসস্থান। যাক ভালোই হয়েছে। তো এখন যাত্রীকে নিয়ে যেতেছি আমি বনানী 15 নম্বর রুট। রাস্তার দূরত্ব আছে 3.5 কিলোমিটার। পাঠাচ্ছে ভাড়া দেখেছে আমাকে 95 টাকা। ঠিক আছে, চলেন এখন এই যাত্রীটাকে নামাই দিই, তারপর আবার ফিরতেছি আমি। 95 টাকা 66 পয়সা আসছে ভাই। দাঁড়ান, 5 টাকা নিয়ে যান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 95 টাকা ভাড়া আসছে, 95 টাকা রাখলাম। আলহামদুলিল্লাহ বেশি করে সময় লাগে নাই। এর আগে হিসাব দিয়েছিলাম 485 টাকা, যোগ যাবে এখন 95 টাকা। তো 580 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো লাস্টের যাত্রীটাকে বনানী নামানোর পরে ওইখানে দাঁড়ায় ভাই গরম গরম পরোটা বাজতেছিল। তো ভাবলাম যে নাস্তাটা করে নেই, তো সেখান থেকে নাস্তা করে নিলাম। আর এখন যাচ্ছি আমি গোদারাঘাটের ওই দিকে, কারণ এখন এই পাশে ভাই দাঁড়ায় থাকলে কোনো ট্রিপ পাবো না। তো 2 কিলোমিটার রাস্তা বাইক চালাই গেলেও আমার লস নাই, কারণ ওইখানে গেলে ভাই একটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। আর বনানী ভাই দাঁড়ায় থাকলে কখন ট্রিপ পাই সেটা আমিও জানি না, পাঠাও নিজেও বলতে পারে না। তো এখন যেহেতু অফিস টাইম, তো সবাই হচ্ছে যে বনানী আসবে, কিন্তু বনানী থেকে বের হওয়ার চান্স খুবই কম থাকে। তো সেই জন্য সকালবেলা বনানীতে দাঁড়ায় থাকি না আমি কখনোই। গুলশান বনানীতে দাঁড়ায় থাকি, আমি সময় নষ্ট করি না। তো চলেন এখন গোদারাঘাট যাই, যাই আবার আর একটা ট্রিপ নেই।
তো গোদারাঘাটের এখানে আসছি আর যে একটা যাত্রী পাইলাম, যাচ্ছি আমি এখন আগারগাতে মেট্রো রেল। তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 130 টাকায়, 150 টাকা চাইছিলাম। তো ভাই আবার স্টুডেন্ট মানুষ, তো বলছে ভাই আমি 130 টাকা বেশি দিব না। তো ভাবলাম যে থাক নিয়ে যাই, তো তাই তাকে কন্ট্যাক্টে 130 টাকায় নিয়ে যাচ্ছে এখন আমি আগারগাতে। আর রাস্তার দূরত্ব আছে আপনার 7 কিলোমিটারের মতন। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:35। তো ঠিক আছে চলেন এখন যাত্রীকে নিয়ে যাই তার ডেস্টিনেশনে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। যাত্রীকে নামাই দিলাম, 130 টাকা ভাড়া পাইছি। তো এখন আবার নেক্সট ট্রিপ কোন জায়গা থেকে পাই সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এখন একটু সামনের দিকে যাই, পঙ্গু হাসপাতালের ওই আশেপাশে থাকি, ওইখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। মোটামুটি আজকে খারাপ না, ভালোই ট্রিপ হয়েছে। কিন্তু আজকে তো ভাই উবারে গোপাস কিনলাম, যে উবারে ট্রিপ মারবো, বাট উবারে তো কোনো কলই পাইতেছি না। মানে গোপাস কিনা মাত্র একটা ট্রিপ মারলাম, ওই যে মিরপুর থেকে নাখালপাড়া আসছি, এই একটা ট্রিপে আমি উবারে পাইছি। এরপরে তো আর ট্রিপ পাইলাম না উবারে, কি হইলো আবার কাহিনী তো বুঝলাম না। এখন যাচ্ছি আর একটা ট্রিপ নেওয়ার জন্য। আর এখন পর্যন্ত ট্রিপ দিছি আমি কয়টা, টোটাল 5টা ট্রিপ দিলাম এখন পর্যন্ত। সো ঠিক আছে চলেন দ্রুত আরেকটা ট্রিপ নেই, নিয়ে আবার ব্যাক করতেছি। আর ঘড়িতে সময় এখন 10:52 বাজে। তো দেখা যাক কতক্ষণ পরে ট্রিপ পাই। অফিসিয়াল ব্যাপার। চলেন। আমার পার্মানেন্ট একটা গাড়ি আছে, ও বসিলে গেছে। আচ্ছা দেখাই, যেদিকে শর্টকাট হয় আপনার ওদিক দিয়ে বললেন, সমস্যা নেই। প্রায় 30 মিনিট ধরে এই এরিয়াতে ভাই ঘুরঘুর করতেছি, কিন্তু অ্যাপসে একটা কলও ঢুকে নেই আমার। মানে উবার পাঠাও দুইটা অ্যাপস অন করা, কোনো অ্যাপসে কোনো কল নাই। তারপর আর কি করব, মেইন রোডে এসে একটু দাঁড়াইলাম, এক কাপ চা খাইলাম। আর খাইতে খাইতে একটা ভাই চলে আসলো, কিন্তু বিষয় হইতেছে যে ভাই নর্দা যাবে। তো এখান থেকে নর্দার দূরত্ব আছে প্রায় আপনার 9 কিলোমিটার হবে। তাকে আবার আপ ডাউন এখানে নামাই দিয়ে আসতে হবে, কিন্তু সে ভাড়া অনেক কমই দিবে আমাকে, ভাড়া মাত্র 300 টাকা দিবে। তবে আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে এখানে যদি আমি আধা ঘন্টা বসে থাকি একটা যাত্রীর জন্য, তাহলে আমার ওই আধা ঘন্টাই লস। সেই তুলনায় ওনাকে আমি যদি নামাই দিয়ে আবার নিয়ে আসতে পারি, তাহলে 300 টাকা হয়ে গেলে আমার 1000 টাকা পূর্ণ হয়ে যাবে। কারণ আজকে আমার টার্গেট আছে দুপুর 2টা পর্যন্ত আমি রাইড শেয়ার করবো, 2টা পর্যন্ত যা ইনকাম হয় তাই। 2024 সালের শেষ দিন আজকে। আর এই 2024 সাল আমার জন্য অনেক লাকি ছিল, কেননা এই 2024 সালে আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছে। প্রথমে আল্লাহ পাক আমাকে আমার ঘরে একটা রাজকন্যা পাঠাইছে, আমার একটা মেয়ে সন্তান দিছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা। দ্বিতীয়ত হচ্ছে এই 2024 সালে কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুক জার্নিটা শুরু হয়েছে। এই 2024 সালে আপনাদের এত এত মানুষের ভালোবাসা আমি পাইছি, যেটা আসলে কখনো আমি বলতে পারবো না। আর কখনো আমি এটা ভাবতেও পারি নাই যে এত দ্রুত এত কম সময় আপনারা আমাকে এত এত ভালোবাসা এত এত সাপোর্ট দিবেন, যেটা আমি এই 2024 সালেই পাইছি। মানে এক কথায় বলতে গেলে এই 2024 সালটা আমার জন্য লাকি ছিল। তো আপনাদের 2024 সাল কেমন কাটলো এটা একটু কমেন্ট বক্সে জানাই দিয়েন। সবার আসলে সবসময় ভালো যায় না, সেটাও কিন্তু জানি। যেমন আমার 2023 সাল খুবই খারাপ গেছে। সবাই দোয়া করবেন যেন 2025 সাল আরও ভালো যায়। কথা বলতে বলতে যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি। 7 মিনিট টাইম লাগবে আমার। হ্যাঁ 5 থেকে 7 মিনিট। কার্ড আর এই যে আপনাকে 100 টাকা দিয়ে যায়। না সমস্যা নেই, এসে দিয়েন আপনি, হ্যাঁ সমস্যা নেই। না 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 সমস্যা নেই ভাই, সারা দুনিয়াটা চলে মানুষের বিশ্বাসের উপরে, এই সমস্যা নেই। আমি এখানেই আছি। হ্যাঁ তো ভাই হচ্ছে কার্ড দিয়ে গেল, এটা হচ্ছে ভাইয়ের কার্ড। আর সে আসবে 5-7 মিনিট লাগবে। তো এখন বাজে 11:54। তো দেখি ভাইয়া কতক্ষণ পরে আসে। বেশিক্ষণ লাগে নাই, আসেন ভাই। এটার কি কাজ, লাইট হয়? এটা ভিডিও করি আর কি, সব ভিডিও হয়, আপনারটাও আছে। ভাইয়া চলে আসছে, বেশিক্ষণ সময় লাগে নাই। আর এখন আবার তাকে নিয়ে আমি যাচ্ছি আগারগাতে। দেখেন এই আপুটা আর ওনাটা কিভাবে ঝুলতে আছে, একটু বলে দিই। আপু ওনারা ঠিক করেন। তো মহিলা মানুষরা এটা আসলে খেয়াল করে না অনেক সময়, বিশেষ করে যারা মহিলারা বাইকে চড়েন তারা এটা খেয়াল রাখবে সবসময়। কারণ এই ওড়না পেঁচা যদি একবার গলাতে আটকে যায়, এটা কিন্তু মারাত্মক রকমের অ্যাক্সিডেন্ট হইতে পারে। গলাতে ফার্স্ট লাইগে আপনি মারাও যেতে পারেন, গলাতে ফার্স্ট লাইগে আপনি বাইক থেকে পড়েও যেতে পারেন। তো দুর্ঘটনা আসলে কখন কিভাবে ঘটে কেউ বলতে পারে না। তো সেই জন্য সবসময় সবাই সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরা করবেন। তো যাই হোক, আমি কিন্তু যাত্রীকে নিয়ে অলরেডি মহাখালী ফ্লাইওভারে আবার চলে আসছি। তো চলেন এখন আগারগা যাবো, আগারগা গিয়ে ভাইকে নামাবো। আপনি এবার এদিক দিয়ে, হ্যাঁ এই পিছন দিয়ে পঙ্গু দিয়ে ওদিক দিয়ে বেরোতে। না ওই পাশে না গেলেও চলবে, আমি এখান থেকে দেখা গেছে আরেকটা রাইড যদি পাই আবার এদিকে চলে যাবো আর কি। ভাই ধন্যবাদ, অনেক কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো। যান, আর আমি তো কার্ড দিলাম, আমার জি। অফিসে আইসেন। আচ্ছা আর যদি এমনি
ডিজাইন কাজ করেন হ্যাঁ হ্যাঁ দিয়ে না ওকে ভাইয়া। তো 300 টাকা পাইলাম ভাই ভাড়া। সময় এখন কয়টা বাজে? 12:31 বাজে। মানে ওনাকে 1 ঘন্টা লাগলো আর কি আপ ডাউন ট্রিপ কমপ্লিট করতে। আমার টোটাল 1 ঘন্টা চলে গেছে। এখন আরেকটা ট্রিপ নিবো, দেখি কোথা থেকে নিতে পারি আবার। আর আপনাদেরকে একটু হিসাবটা দিয়ে দিই যে আজকে এখন পর্যন্ত কত ইনকাম করলাম। 710 টাকা দিয়েছিলাম হিসাব, আর এখন যোগ যাবে হচ্ছে 300 টাকা। তো আলহামদুলিল্লাহ 1010 টাকা ইনকাম হয়ে গেছে আজকে। তো উবারে ভাই 85 টাকার একটা ট্রিপ ধরলাম, যাচ্ছি এখন ধানমন্ডি। 70 টাকার গোপাস কিনা মাত্র 130 টাকার একটা ট্রিপ দিছিলাম, আর এখন একটা 85 টাকার ট্রিপ ধরলাম। উবারে আজকে একদমই ট্রিপ নাই, এর কারণটা কি আমি বলতে পারতেছি না। এইটা নাইলে এইটা আর কি ভাই। তো ভাই ক্যামেরার ব্যাটারি শেষ, ক্যামেরা অফ হয়ে গেছিল, যার কারণে তার টাকা নেওয়ার ফুটেজটা আমি দেখাইতে পারি নাই। মানে 80 টাকা ভাড়া পাইছি উবারে, 20 টাকা তাকে রিটার্ন করছি, আর এই যে 100 টাকা। আর আজকে ক্যামেরা একদম শাটডাউন হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই যে আমার ক্যামেরাতে চার্জ শেষ। তো ব্যাটারিটা এখন চেঞ্জ করলাম। তো চলেন এবার আর একটা ট্রিপ ধরার চেষ্টা করি। উবার আর পাঠাও দুটোটাই অন আছে, তো দেখা যাক এখন কোনটাতে ধরতে পারি। পাঠাওটা অন করে নি, পাঠাও আবার অফ করে দিছিলাম। তো এখন জিগাতলা বাস স্ট্যান্ডে চলে যাব, আর জিগাতলা থেকে দেখি আরেকটা ট্রিপ ধরতে পারি কিনা। বলছিলাম আজকে 2টা পর্যন্ত ট্রিপ দিব, তো এখন 1টা বাজে, আর 1 ঘন্টা রাইড শেয়ার করার ইচ্ছা আছে। তো দেখা যাক আর 1 ঘন্টা আমি কয়টা ট্রিপ দিতে পারি। সর্বোচ্চ গেলে 1টা অথবা 2টা ট্রিপ দিতে পারবো। আজকে আমি ভাবছিলাম যে আজকের এই ভিডিওটা আমি আজকে রাতের মধ্যে আপলোড করব, মানে 2024-এর ভিডিও 2024-এ আপলোড করার ইচ্ছা ছিল, বাট মনে হয় না আমি পারবো। কারণ একটু আগে বাসা থেকে আমাকে ফোন দিয়ে বললো যে আজকে সকাল 10টা থেকে নাকি আমাদের বাসায় কারেন্ট নাই, মানে আমাদের ওই এলাকাতে। তো একদম 5টার সময় নাকি কারেন্ট আসবে। কালকে নাকি মাইক দিয়ে অ্যানাউন্স করে গেছে, কি জানি একটা ঝামেলা হয়েছে। তো ওইটা আবার আমি জানতাম না। তো কি আর করার, হয়তো বা আজকে আর আমি এটা এডিট করে কমপ্লিট করে আপলোড করতে পারবো না। কালকে হয়তো বা দেখবেন আপনারা। তো যাই হোক, আজকে একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন, আর দেখবেন যে আজকে আমি কত টাকা ইনকাম করতে পারি। তো ঠিক আছে, চলেন এখন এই যে জিগাতলা বাস স্ট্যান্ড এসে একটু দাঁড়াই, চলেন। তো জিগাতলা আসতে না আসতেই আরেকটা ট্রিপ ধরে ফেললাম। 180 টাকা ভাড়া চেয়েছি, 180 টাকায় দিবে টিকাটুলি ফ্লাইওভার গোড়ায়। তো এটা ভালো হয়েছে, দ্রুত নিয়ে যাই। ঘরের সময় এখন কারেক্ট 1টা বাজে। আপনি কি আবার যাবেন নাকি? আমি যাব না, আমি মাল দেবো। ও ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো এর আগে পর্যন্ত আপনাদেরকে হিসাব দিয়েছিলাম 1090 টাকা, আর এখন যোগ যাবে হচ্ছে 180 টাকা, তাহলে 1270 টাকা এখন পর্যন্ত ইনকাম হয়েছে। আর ঘড়িতে সময় এখন 1:26 বাজে। তো ওভারে আর একটা কল পাইছি, যাইতেছে এখন যাত্রীকে পিক করার জন্য। আমি বেস্ট বাইয়ের এখানে আছি, উত্তরা ব্যাংকের সামনে আছি। যাত্রীকে পিক করে আমি অলরেডি মতিঝিল পার হয়ে গেছি। তো যাচ্ছি এখন আমি স্কয়ার হসপিটাল পান্থপথ। আর এই ট্রিপটা ওভারে আমাকে ভাড়া দেখাইছে 130 টাকার মতন, এবং যাত্রীর পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব আছে 7 কিলোমিটার। তো বলছিলাম যে 2টা পর্যন্ত রাইড শেয়ার করবো, আর এখন অলরেডি 1:53 বাজে। তো এই যাত্রীকে নামানোর পরে হয়তো বা আমার আজকের দিনে রাইড শেয়ার কমপ্লিট হয়ে যাবে। তো এই যাত্রীকে নামানোর পরে আমি আপনাদেরকে আজকের কত টাকা ইনকাম করলাম এবং কত টাকা খরচ হলো টোটাল হিসাবটা দিব। তো চলেন এখন যাত্রীকে আগে নামাই, তারপর আবার ব্যাক করতেছি। কি ব্যাপার, ওভারের কল, ওইটা কল না করতে আরেকটা কল ঢুকে গেছে, তাই ভাঙতি নাই ভাই? না 20 টাকা ভাঙতি দিলে ভালো হয় আর কি। 400 দিই, ভাঙতি হবে না মনে হয় আমার, যদি আপনাদের খোঁজটা দেই। 50 টাকা দিলে চলবে। আপনি কি বেশি দিলেন না আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। 120 টাকা ভাড়া ভাইয়া দিছে আমাকে হচ্ছে 150 টাকা, মানে 30 টাকা বেশি দিছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে কত টাকা ইনকাম করলাম? যোগ 150, 1420 টাকা আজকের ইনকাম আমার। আর ঘড়িতে সময় এখন 2:17 বাজে। তো এই যে ভাই, এই টাকার জন্য কিন্তু আজকে সেই সকাল থেকে রাইড শেয়ার করতেছি, এত কষ্ট আজকে এই টাকার জন্য। যাই হোক, টাকাগুলো একটু গুছায় নিলাম। তো চলেন বাসার দিকে যাইতে যাইতে আপনাদেরকে আমি হিসাবটা দিয়ে দিই যে আজকের ইনকাম এবং খরচের হিসাবটা। তো আজকে সকালবেলা বাসা থেকে বের হয়েছি 8টার দিকে, মানে 8টার পরে বের হয়েছি, ধরলাম 8টার সময় বের হয়েছি, আর এখন বাজে হচ্ছে 2:30টা। তো আজকে সকাল থেকে এই পর্যন্ত মোট 6 ঘন্টা আমি রাইড শেয়ার করছি, এবং এই 6 ঘন্টায় আমি 9টা ট্রিপ কমপ্লিট করতে পারছি। আর 9 ট্রিপে আমি আজকে 1420 টাকা ইনকাম করছি। তো চলেন এবার দেখি কত টাকা আমার খরচ হয়েছে আজকে এই 1420 টাকা ইনকাম করতে। তো সকালবেলা যখন আমি বের হয়েছিলাম তখন কিন্তু আপনাদেরকে আমি মিটার দেখাইছিলাম যে 30 কিলোমিটার, মানে 30.5। তো এখন চলতেছে 119.2, মানে বাসে যেতে যেতে আমার 20 হয়ে যাবে। তাহলে আমি যদি ধরি যে সকালবেলা 30 ছিল আর এখন 20, তাহলে 90 কিলোমিটার ধরা যায় এভারেজ। 90 কিলোমিটার আজকে আমি বাইক চালাইছি। তো আজকে এই 90 কিলোমিটার বাইক চালাইতে আমার তেল খরচ গেছে মোটামুটি 2 লিটারের একটু বেশি।
বেশি। তো আমি যদি 270 টাকা ধরি তাহলে 1420 থেকে 270 টাকা মাইনাস করলে 1150 টাকা থাকে। তারপরে আমার উবারের খরচ আসি, উবারে আজকে গোপাস কিনছিলাম একদিনের প্যাকেজ 70 টাকা, 70 টাকা মাইনাস করলাম, থাকে 1080 টাকা। আর পাঠাতে আজকে আমি 3টা ট্রিপ দিছি, 3 ট্রিপে আজকে আমার পাঠাও কমিশন কাটবে হচ্ছে 50 টাকা। তো 50 টাকা মাইনাস করার পরেও কিন্তু ভাই আমার 1030 টাকার মতো থাকে আজকের আমার নিট প্রফিট। যদি আমি আরো 30 টাকা মাইনাস করি তাহলে কিন্তু একদম বরাবর 1000 টাকা আজকে আমার প্রফিট। এই 1000 টাকা নিয়ে আমি এখন বাসায় যেতেছি। আজকে ছিল হচ্ছে 31শে ডিসেম্বর, মানে 2024 সালের একদম শেষ দিন আজকে। তো এই তো আজকের দিনের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের কাছে। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি সবার নতুন বছর 2025 সাল অনেক অনেক ভালো কাটুক, সবার জন্য শুভকামনা রইলো। আমার জন্য আপনারা দোয়া করবেন 2024 যেমন ভালো কাটাইতে পারছি, 2025 সালও যেন আল্লাহ পাক আমাকে আরো বেশি ভালো কাটানোর তৌফিক দান করে। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে নতুন বছরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।